الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم ما من أحد لا يؤدي زكاة ماله إلا مثل له يوم القيامة شجاعا أقرع حتى يطوق به عنقه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد ليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে রমজান মাস পবিত্র মাহে রমজানের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা বলার জন্য শোনার জন্য যিনি আপনাকে আমাকে কবুল করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান ইজলাম, মুরব্বিয়ান কিরাম, পর্দানিশীন মা ও বোনেরা, মুসলমান তো হচ্ছে তারা যারা আল্লাহর সকল বিধানের নিকট মাথা নত করে, অর্থাৎ আল্লাহর সকল বিধান যারা মানে, যারা পালন করে, তারাই হচ্ছে মুসলমান। আমরা অবগত আছি, আমরা জানি
ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। এই পাঁচটি ইসলামের ভিত্তি, যেমন আমার ইসলামকে টিকিয়ে রাখার জন্য কতটা জরুরি, এই পাঁচ জিনিস ছাড়া ইসলামকে টিকিয়ে রাখা যায় না, ইসলাম মানা যায় না। আমি নামাজ, রোজা, দান, সদকা, ভালো কাজ, সালাম কালাম, লেনদেন সব কিছু ঠিকঠাক করলাম, আমার এই পাঁচ স্তম্ভের কোন একটা স্তম্ভকে অস্বীকার করলাম, তো আমার সব কিছু মানার পরেও দুই চার আনা কোনো মূল্য, কোনো উপকার আমার আসবে না। ইসলামের এই পাঁচ স্তম্ভ থেকে কোনো একটা স্তম্ভ যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন মুসলমান অস্বীকার করে সে কাফের হয়ে যায়, তার আর ঈমান থাকে না। বাকি চারটা মানলেও কোনো কাজ হবে না। পাঁচের থেকে এককে অস্বীকার করলো, বাকি চারটা মেনে চললো, তো অস্বীকার করার কারণে, একটাকে অস্বীকার করার কারণে বাকি চারটা মানলেও কোনো লাভ হবে হবে না, সে মুসলমানই থাকে না, বেঈমান হয়ে যায়। পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলমান। যদি রমাদান যদি 30-এ যা এই রমাদান, তাহলে আরেকটা জুমা আমরা পেতে পারি ইনশাআল্লাহ। আর যদি 29-এ যায়, তাহলে আজকের জুমাই শেষ জুমা হবে রমজান। আজকের জুমা শেষ জুমা হয়ে যাবে রমাদানে যদি 29-এ রমাদান যান। চাঁদের উপর নির্ভর, আগে বলা যাবে না। আমরা বললাম যদি চাঁদ যদি না উঠে, আমরা বললাম যে না 30টা হবে, কিন্তু চাঁদ উঠে গেছে, তো পুরাটাই চাঁদের উপর নির্ভর। হ্যাঁ, যদি 30-এ হয় তাহলে আমরা আরেকটা জুমা পাবো। তার মানে একটা জুমা 70টা জুমার নেকি, সুবহানাল্লাহ। আর একটা জুমা পাওয়া মানে 70টা জুমার নেকি আমার আমল নামে জমা হওয়া। সাধারণ কথা, সাধারণ কথা, এটা অনেক বড় কথা। আর যদি না হয় 29-এ যায়, তাহলে আজকের জুমা শেষ হতে পারে, এটাই আমার জীবনের শেষ জুমা। কি হতে পারে? এটা আমাদের জীবনের শেষ জুমা। দেখবেন যে জুমার যখন রমজানের শেষ জুমা হয়, বিদাতুল জুমা, অর্থাৎ শেষ জুমা, আসলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে অতিবাহিত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে, তো আমার জীবনের জন্য শেষ, এই সেকেন্ড আমি আর পাবো না। ভাই বুজুর্গ, আল্লাহ পাকের এই পাঁচ স্তম্ভ, পাঁচটি বিধান আমাকে আপনাকে মানতে হবে, আর এটা আমার জন্য জরুরি, আপনার জন্য জরুরি। নাম কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বর্তমানে আমাদের মাঝে রোজা চলমান। আমরা জানি আল্লাহর এই বিধানের মধ্যে একটি হচ্ছে যাকাত, কিন্তু দুঃখের বিষয় যাকাতটা আমাদের কাছে অবহেলিত। এটাকে তেমন একটা মানুষ গুরুত্ব দেয় না। যাকাতের হিসাব পরিপূর্ণভাবে হিসাব করে আদায় করা এটা ফরজ। কেমন ফরজ? আজকে জুমাটা আপনার উপরে যেমন ফরজ, সামনে আসরের নামাজ যেমন ফরজ, সাহেবে নিসাব যাদের পরিপূর্ণ হিসাব করে যাকাত আদায় করা তার উপর তেমন ফরজ। একটু নরমাল বলার কোনো সুযোগ নাই। কিন্তু এরপরেও আমাদের মাঝে এটা খুবই অবহেলিত একটি আমল। কিছু মানুষ তো এমন আছে, সারা বছর তার দোকানে যদি একটা ভিক্ষুক যা 5 টাকা দিল, এটা হিসাব করে রাখে, এরপরে বছর শেষে হিসাব করে, তারপরে এটা যাকাতের খাতে চলে নেয়। জানে হ্যাঁ, খুব চালাক, নিজেরা খুব চালাক মনে করে, নিজেরা খুব চালাক মনে করে। এই চালাকি কোনো কাজ হবে না, এই চালাকির কোনো লাভ হবে না। এই চালাকি করে যাকাতের খাতে আপনার দানের টাকাটা নিয়ে নিলে যাকাত আদায় হবে না। আর কারো যাকাত যদি আদায় না হয়, হতে পারেন আপনি কোটিপতি, আপনার কোটি টাকা ময়লা ডাস্টবিনটির ময়লার সমপরিমাণ, জুড়ে বলতে হবে ঠিক কিনা? কারণ এটা তো নাপাক, এটা অপবিত্র একটা বস্তু। এটা যে সম্পদের যাকাত দেওয়া হয় না, এটা নাপাক হয়ে যায়। আর নাপাকে আমরা ডাস্টবিনতে ফেলে দিই, তো ডাস্টবিনটার যে ময়লা, যে মূল্য,
একজন মুমিনের কাছে, আল্লাহর কাছে আপনার কোটি টাকা ততটুকুই মূল্য। না পাকি, এই চালাকি করে কোনো লাভ হবে না। হ্যাঁ, চালাকি তখন হবে যখন পরিপূর্ণভাবে হিসাব করে আপনার যাকাতের টাকাটা যখন আদায় করবেন, তখন আপনি চালাক। কেননা এই চালাকিতে, এই সিস্টেমে আপনার আখিরাত গোছানো হয়, আর ওই অপর সিস্টেমে দুনিয়া গোছানো হয়। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাতের গোছানো হচ্ছে চিরস্থায়ী। এখন ক্ষণস্থায়ী চিরস্থায়ী হিসাব বাদ দিয়া ক্ষণস্থায়ী হিসাব যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে হচ্ছে বোকা, তার চালাকির কিছু নেই। অতএব যতই চালাক মনে করেন আপনি, কাজ হবে না। যাকাত দিব এত কষ্ট লাগে, সারা বছর সুদি কারবারে লিপ্ত, সুদ খাইতে খাইতে আজকে নিজের কোটিপতি মনে করে। কিচ্ছু ছিল না, সুদি কারবার করতে করতে, সুদি টাকা লাগাইতে লাগাইতে এখন টাকাওয়ালা হয়ে গেছে। আর মনে মনে ভাবে আমি মসজিদে 5,000 টাকা করে প্রতি মাসে দিই, আমার মতন দানবের কি কেউ আছে? আরে মসজিদে 5,000 টাকা এটা আপনি দিলেন, মসজিদের জন্য যদিও এটা বৈধ হয়ে গেছে, কিন্তু আপনার জন্য এটা বৈধ না। আপনার জন্য এটা বৈধ না, আপনার জন্য এটা হালাল না। আপনার জন্য এই টাকা খাওয়া আর কুকুরের ময়লা খাওয়া সমপরিমাণ। যেরকম ঠিক না? কথাটা ভালো লাগলো না? ভালো লাগছে? সুদি টাকা 1 টাকা খাওয়া আর কুকুরের ময়লা খাওয়া, আমি মনে করি কুকুরের ময়লাটা ওইটাতে ভালো আছে, ওইটাতে ভালো আছে। কারণ কুকুরের ময়লা কাপড়ে ভরলে এটা ধুইলে পবিত্র হয়ে যায়। আর এমন খাওয়া খাইছে, এটা পবিত্র বানাইতে গেলে জানটা কয়লা হয়ে যাবে। কথা কয় না? ঠিক না? কুকুর, এখানে কুকুরের ময়লা জামাতে বললে এটা পবিত্র হওয়ার সিস্টেম আছে, কিন্তু যে ময়লা ভিতরে ঢুকাইছেন, নবীজি বলেছেন 1 টাকা হারাম খেয়ে যে রক্ত মাংস বানাইবে, খোদার কসম ওই জায়গাটা জাহান্নামের জ্বলন্ত কয়লা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এইটা তো পবিত্র সিস্টেম আছে, তো ওইটা কি তাহলে ওইটার থেকে ওইটা খারাপ বেশি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা তোমাদের স্বর্ণ এবং রূপাকে সঞ্চয় করে রাখো, আল্লাহর দেওয়া সম্পদ যারা সঞ্চয় করে রাখে, আরে কেমন জানি এমন ভাবে চেপে ধরে রাখে যেন তার কাছ থেকে একটা টাকা যেন বের না হয়ে যায়। জীবনে কোনোদিন দান করে না, গরিব মিসকিনদের সৎকার করে না, ভালো কাজে শরীক হয় না, অথচ টাকা শুধু লাগে আর লাগে, লাগে আর লাগে। এত টাকা জমাইছে, এত কোটিপতি হয়ে গেছে এখন, কিন্তু জীবনে কোনোদিন একটা টাকা দান করলো না। বিবির গহনার পরে গহনা, অভাব নাই, কিন্তু যাকাত কোনোদিন আদায় করলো না, সম্পদের হক কোনোদিন আদায় করলো না। আমার আল্লাহ বলেন, এ নবী আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। মানে টিটকারিমূলক একটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করছে। কি টিটকারিমূলক শব্দ? আল্লাহ একটা তিরস্কারমূলক শব্দ আল্লাহ ব্যবহার করছে। কথার কথা, কারো মা মারা গেছে, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? বলেন। এখন যদি বলে এই তোমার জন্য সুসংবাদ, কি তোমার মা মারা গেছে, বলেন এই সুসংবাদটা দেওয়া মানে তাকে তিরস্কার করা না? যেটা বলে ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন যে তাদেরকে জানা দিন, যারা যাকাত আদায় করে না, শুধু সঞ্চয় করে স্বর্ণ রূপা টাকা পয়সা, যাকাত আদায় করে না, দান সদকা করে না, তাদেরকে সুসংবাদ দিন। কিসের? হুম আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাবের। এটা কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এরপরে আল্লাহ সুসংবাদ শব্দ ব্যবহার এই জন্য করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সুসংবাদ বলে জাহান্নামের আগুনটাকে তাদেরকে দিবেন, এখানে আল্লাহ তিরস্কারমূলক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে রাখে, টাকা পয়সা সঞ্চয় করে রাখে,
দান সৎকার করে না, তাদেরকে সুসংবাদ দিন জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাবে। এখন কি এই সুসংবাদ দিবেন? হ্যাঁ, যন্ত্রণাদায়ক কঠিন জাহান্নামের আযাবের সুসংবাদ দিবেন? যদি না নিতে চান তাহলে আপনার টাকার হিসাব করেন, আপনার সম্পদের হিসাব করেন, দেখেন আপনার সম্পদে যাকাত এসেছে কিনা। যাকাত তো আসেই, যাকাত দেই না, বরং এমন ভাব নিয়ে চলে আরো যাকাত নিতে চান। আছে না নাই? নিজের উপর যাকাত ফরজ, এটা তো দেই না, এটা গোপন রাখা এমন ভাব নিয়ে চলে যেন তাকে মানুষে যাকাত দেই। নির্লজ্জ বেহায়া কত নাম্বার মুসলমান চিন্তা করে, কত নাম্বার নির্লজ্জ বেহায়া মুসলমান হলে এমন করতে পারে। সারা বছর এটা ভিক্ষুক গেলে 2 টাকা দান করলো, 5 টাকা দান করলো, কত বড় নির্লজ্জ বেহায়া মুসলমান এটা হিসাব করে রাখে। 1 বছর পরে কত হয়েছে তারপরে এটা যাকাতের ফান্ডে নিয়ে আনে। আফসোস, আফসোস আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, যারা নিজেদের এই সম্পদগুলি সঞ্চয় করে রাখার মধ্যে নিজের জন্য কল্যাণকর মনে করি, যাকাত না দেওয়াটা নিজেকে বুদ্ধিমান মনে করে কল্যাণকর মনে করে। কেমন? কয়েক বছর যাকাত এসেছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা যাকাত না দিয়ে ব্যবসার কাজে ব্যয় করি, তাহলে দেখা যাবে 5 লক্ষ টাকার ব্যবসা যদি 1 বছর কাটায় তাহলে সামনের বছর আরো দ্বিগুণ মুনাফা হবে। এইভাবে যারা নিজেকে চালাক মনে করে লাভের জন্য যারা যাকাত আদায় করে না, যাকাতের টাকা সঞ্চয় করে রেখে দেয় এবং নিজের জন্য এই সঞ্চয়টাকে কল্যাণকর মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা মনে করে হুম খায়রুল লাহুম, তাদের জন্য কল্যাণকর। কিন্তু আমার আল্লাহ বলেন না না না, তাদের জন্য কল্যাণকর নয়, বাল হুম শাররুল, আপনার বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেছেন তাদের জন্য এটাই হবে অকল্যাণকর। তাদের জন্য এটাই হবে অকল্যাণকর, কল্যাণকর হবে না, এটাই তাদের জন্য অকল্যাণকর। এই জন্য আসুন যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আহাদিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা হাত্তা ইউতাওয়াকা বিহি উনকুহু। নবীজি বলেন, যারা যাকাত আদায় করে না, যাকাতের হিসাব পরিপূর্ণভাবে হক আদায় করে না, যে সম্পদের যাকাত আদায় করা হলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সম্পদকে সাপ বানিয়ে তার গলায় বেরি পড়ায়া দিবে, আর সেই সাপ তাকে কিয়ামত পর্যন্ত ধ্বংসন করতেই থাকবে। নাউজুবিল্লাহ। খুব বুদ্ধিমান আপনি, খুব চালাক। তো ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমাদের সম্পদের হিসাব করি। যাকাত আসে, রূপা স্বর্ণের উপর যাকাত আসে, রূপার উপর যাকাত আসে, ব্যবসায়িক পণ্যের উপর যাকাত আসে, সঞ্চয় টাকার উপর যাকাত আসে, গবাদি পশুর উপর যাকাত আসে, এরপরে ফসলাদির উপর যাকাত আসে। এই সব কিছু মিলে যদি আপনার কাছে 52.5 ভরি রূপার মূল্য সমপরিমাণ হয়, আর সেটা যদি 1 বছর বয়স হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ, আপনার উপর যাকাত ফরজ। ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ লাখে 2500 টাকা, হাজারে 2.5 টাকা আপনার যাকাত আদায় করতে হবে। এবার আপনি হিসাব করুন যে আপনার 52.5 রূপার সমপরিমাণ মূল্যের সমপরিমাণ সম্পদ আপনার আছে কিনা। সব কিছু মিলে, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, কিছু ব্যবসায়িক মাল, এই সব কিছু মিলে যদি এই সমপরিমাণ যদি হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। আর যদি যাকাত ফরজ হয় তাহলে আদায় করতে হবে, আদায় না করলে আপনার সম্পদ সব হারাম হয়ে যাবে, সব নাপাক হয়ে যাবে। আর নাপাকের পরিচয় ডাস্টবিনের ময়লার সঙ্গে তুলনা করেছি, হ্যাঁ, আবার কুকুরের ময়লার সঙ্গে তুলনা করেছি, আবার এটাও বলেছি যে কুকুরের চাইতেও আরো খারাপ, কেননা কুকুরের ময়লা পবিত্র হওয়ার সম্ভাবনা আছে, করার সিস্টেম আছে, কিন্তু এইটা পবিত্র করার সিস্টেম করতে যাইয়া জানটা তেজপাতা হয়ে যাইব। যদি বলেন ঠিক কিনা, কিতাব করেন। এরপরে আসেন আমাদের ফিতরা, সাদকাতুল ফিতরার হিসাব। অনেকে আমরা জানি না, অনেকে জানি। বর্তমানে আপনার বাজারে সদকার সমপরিমাণ হচ্ছে সর্বনিম্ন 110 টাকা। সাদকাতুল ফিতর জনপ্রতি মাথা পিছু 110 টাকা, এটা সর্বনিম্ন। আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। এখন আপনি কোটি টাকার মালিক, আপনি যদি 105 টাকা দেন, 110 টাকা দেন, তাহলে তো হয় না। এটা তো একবারেই যারা একবার শেষ স্থলে যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে তাদের জন্য। আপনি কোটি টাকার মালিক, আপনি কেন এটা হিসাব করবেন? এই জন্য সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। সদকা আর যাকাতের হিসাব একটু বিপরীত আছে। যেমন যাকাতের এই কয়েকটা মাল বললাম, রূপা, স্বর্ণ, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু, সঞ্চয় টাকা, এরপরে ফসলাদি, এইগুলি উপর যাকাত আসে।
এগুলির উপর যাকাত আসে। আর ফিতরার হিসাব হচ্ছে যে আপনার অতিরিক্ত জিনিস, ব্যবহারের অতিরিক্ত জিনিস যেটা আছে। আমার একটা ফোন হলেই চলে, কিন্তু ফোন আছে 3টা, ফোন আছে 2টা, তাহলে একটার অতিরিক্ত যেটা, এটা অতিরিক্ত। একটার অতিরিক্ত যেটা, এটা অতিরিক্ত। আপনার হাড়ি পাতিল দরকার, বড় বড় পাতিলা দরকার, আপনার ফ্যামিলিতে সর্বোচ্চ 7টা, কিন্তু আছে 50টা, এটা অতিরিক্ত। বিছানার চাদর আছে 5টা, দরকার 2টা, এটা অতিরিক্ত যেটা আছে, এটা অতিরিক্ত। হ্যাঁ, এইভাবে এই ঘরের সামানা সহ অতিরিক্ত জিনিসগুলো হিসাব করে যদি 52.5 তোলার কি বলে 52.5 রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলে আপনার উপর সদকা ফরজ হবে, ওয়াজিব হবে, সদকাতুল ফিতর আদায় করতে হবে। আর সেটা সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। যাদের উপর যাকাত